নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাবদা মাছের একটি সর্ষে বাটা ছাড়া দারুণ সুস্বাদু ও কম ঝামেলার ঝালের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য আমি 500 গ্রাম পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখন এটা ম্যারিনেট করে নেওয়ার জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো নুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার আমরা একটা বাটির মধ্যে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো ভালো করে গুলে নেব। তো বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিতে হবে, যে যেরকম ঝাল ভালোবাসেন। আমি এখানে 1 চা চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচ। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর অল্প একটু চিনি দিলাম প্রায় হাফ চা চামচের মতো। এবার জল দিয়ে একটা পাতলা পেস্ট আমরা রেডি করে রেখে দেব। এইভাবে মশলাগুলো আগে থেকে গুলে রাখলে রান্নার সময়টাও কম লাগবে, আর একটা বাটা মশলার স্বাদ আসে রান্নায়। তাই এইভাবে 5 মিনিটের জন্য মশলাটা গুলে আমি রেখে দিলাম। এবার ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আমাদের গরম করে নিতে হবে। আর এই রান্নার জন্য আমি একবারেই পুরো তেলটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি 5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। মাছের পরিমাণটা বেশি আছে তাই তেলটা একটু বেশি দিয়েছি। আর এই মাছের ঝালে যেহেতু তেল ঝাল করছি, তেলটা একটু বেশি লাগে। তবে আপনারা যে যেরকম তেল পছন্দ করেন, কম তেল পছন্দ করলে আগে মাছগুলো ভেজে নিয়ে তারপর কড়াই বা ফ্রাইং প্যান থেকে তেলটাকে কমিয়ে নেবেন। আর এই তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন নুন হলুদ মাখানো মাছের থেকে যে জলটা থাকবে গায়ে, সেই জলটা ভালো করে ফেলে দিয়ে তবেই কিন্তু তেলের মধ্যে আমাদের মাছটা ছাড়তে হবে। মাছটা তেলে ছাড়ার পর আমরা 2 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর এইভাবে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দেব। মাছের গায়ে যদি একটুকু জল না থাকে তাহলে কিন্তু মাছগুলো কড়াই বা ফ্রাইং প্যানে ছাড়ার পর তেলের ছিটে গায়ে আসবে না। আর যদি নুন হলুদ মাখানো মাছের গায়ে একটুকু জল থাকে, মানে যে জলটা বেরোবে সেই জলটা যদি আমরা না ফেলি, তখনই কিন্তু এই মাছ তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই তেলের ছিটে গায়ে আসতে পারে। তো এটা একটু খেয়াল রেখে করবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ ভালো করে দুদিক সোনালি করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে বাকি রান্নাটা হবে, তাই এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। আমি এখানে বাটা ব্যবহার করছি না, এইভাবে আদা রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়ে তেলে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এই রান্নায় আমি পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচির ব্যবহার করছি না, এটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে। তার সাথে যে যেরকম ঝাল পছন্দ করেন কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এই সব কিছুকে 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো। এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আরও 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা টমেটো পছন্দ না করলে এখানে কিন্তু ফ্যাটানো টক দইও দিতে পারেন। টমেটোটা দিয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমরা যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়ার পর যে বাটিতে এই পেস্টটা রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে একটু পরিষ্কার করে জলটা দিয়ে দিলাম। এতে করে মশলাটা ফ্রাইং প্যান বা কড়াইয়ের তলায় ধরে যাবে না। এবার এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য মাঝারি আঁচেই ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলার ধার দিয়ে একটু তেল ছেড়ে দেবে তার মানে আমাদের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করছি, আর মাঝারি সাইজের একটা কাপের 1 কাপ ভর্তি আমি জল দিয়েছি। খুব বেশি জল এই রান্নায় আমরা ব্যবহার করব না। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন ভেজে রাখা পাবদা মাছগুলো আমরা একে একে ছেড়ে দেব। মাছগুলো গ্রেভিতে দেওয়ার পর আলতো আলতো করে 2 পিঠ ভালো করে এই ঝোলের মধ্যে আমাদের ডুবিয়ে নিতে হবে। আর 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে, এতে করে এই মাছের ঝালের স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখানে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আঁচটা আমরা বন্ধ করে দেব। তারপর গরম গরম ভাতের সাথে এটা আমরা সার্ভ করে দেব। তাহলে দেখলেন কত সহজে এরকম সুস্বাদু মাছের ঝাল আপনারা তৈরি করতে পারেন। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।
আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।